বাংলাদেশের ভবিষ্যৎ এদেশের মানুষকে ঠিক করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদের নির্ধারণ করতে হবে। আমেরিকা থেকে ট্রাম্প এসে ঠিক করে দেবেন না, বা চীন থেকে এসেও এটা ঠিক করে দেবে না, কিংবা ভারত থেকে মোদি আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবেন না। এ বিষয়ে আমাদের অন্তরে গেঁথে নিতে হবে। আজ শনিবার রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকা নর্থ সাউথ ইউনিভার্সিটির সেমিনার হলে আয়োজিত বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধি পথ শীর্ষক এক আলোচনায় মির্জা ফখরুল এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম বলেন, বাংলাদেশে বহু সমস্যা আছে, এর জন্ম হয়েছে বহুতত্ত্ববাদের মধ্য দিয়ে। এটা নিয়ে নতুন অনেক ভুল বোঝাবুঝি করেন। বহু চিন্তার মধ্য দিয়ে অনেকে চিন্তা এসে এখানে একসঙ্গে হয়েছে। স্বাধীনতার সময় আমাদের নেতা অনেকেই ছিলেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেখ মুজিবুর রহমান, মাহবুবুল্লাহ তখন বড় নেতা ছিলেন। বিএনপির মহাসচিব আরও বলেন, তখন আমাদের এক একজন এক এক চিন্তা ছিল। কেউ সমাজতন্ত্র, কেউ কমিউনিজম, কেউ ধর্ম প্রতিষ্ঠিত করার চিন্তা করেছেন। তারপর যখন যুদ্ধ শুরু হয়েছে, আমরা সবাই এক হয়েছি এবং এক হয়ে লড়াইছি। আজ 24-এ একই ঘটনা ঘটেছে। বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আমরা এসেছি। যেদিন ছাত্রদের উপর গুলি শুরু হয়েছে, সবাই রাস্তায় নেমে এসেছে। প্রায় 100 বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি। উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই লড়াই আমাদের অনেক ত্যাগ আছে, অনেক প্রাণ দিয়েছেন। কিছুদিন আগে আমাদের কয়েক হাজার তরুণ তাজা প্রাণ চলে গেছে। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের ত্যাগের কারণেই বাংলাদেশ সত্যিকার অর্থে এক সুন্দর, শান্তিপূর্ণ, সুখী দেশের স্বপ্ন দেখছে প্রতিষ্ঠার পর থেকে। আমাদের চারিদিকের অবস্থা, টেলিভিশনে টক শো, বিদ্যমান মানুষের বক্তৃতা, সবকিছু শুনে সবাই কেমন যেন হতাশ হয়ে পড়ছেন বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, সবাই বলছেন, এত যে রক্তপাত হলো, এত রক্ত ছুড়ল, এত মায়ের বুক খালি হলো, কী হবে শেষ পরিণতি? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পরিণতি খুব ভালো হবে, কারণ আমরা বাংলাদেশের মানুষ চিরকাল ভালোর জন্য লড়াই করেছি এবং জয়ী হয়েছি। আজকের বাংলাদেশে যা কিছু অর্জন, তার সবটা তরুণদের জন্য হয়েছে। মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে একেবারে 24শে জুলাই আগস্ট আন্দোলনের সামনে থেকে গার্ডের ভূমিকা পালন করেছেন আমাদের ছেলেমেয়েরা, এবং সেখানে আমাদের শক্তি। দেশের প্রান্তিক মানুষের কথা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাদের কথা কেউ বলেন না। আমাদের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষ, বৈষম্য তো তাদেরই কাছে, পুরো বৈষম্য তো সেখানে। তাদের কথা বলা দরকার। তারা হেসে খেলে তাদের কাজ করছেন এবং বাংলাদেশকে টেনে তুলে ধরছেন। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে মির্জা ফখরুল শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, যদি এর সুরাহা করা না হয় তবে আরও বড় বিপদ পড়তে পারে। বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক সমস্যা আমাদের আছে, বরাবরই আছে। 150 বছর যখন এখানে ব্রিটিশরা শাসন করেছে, তখনও ছিল। পলিটিক্যাল তর্ক করা আমাদের মজ্জাগত। আমরা চায়ের দোকানে বসে পলিটিক্যাল আলাপ করি। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আসুন আমরা সবাই এক হয়ে কাজ করি। সমস্যা আছে, সমাধানও আছে। ইতিমধ্যে অনেকগুলো চলে গেছে। আমি প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই যে তিনি দায়িত্ব নিয়েছেন। আমারও বিশ্বাস আছে তিনি সফল হবেন।